মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। মাদারীপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হেমায়েত হোসেন খান জানিয়েছেন, শুক্রবার এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর গাজী ফয়সাল ফারুক। সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি এয়ারগান, একটি কাটা রাইফেল, একটি ম্যাগজিন, ১২৫ রাউন্ড গুলি এবং বিপুল দেশীয় অস্ত্র। এ সময় জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ। আটক করা হয় ৩ নারীসহ মোট ৬ জনকে। পরে আটককৃতদের মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এটা পুলিশ ভেরিফিকেশন করে দেখা যাবে, তাদেরকে তো আমরা এখন থানায় সোপর্দ করব। তাদের পূর্ববর্তী ক্রাইম রিপোর্ট, তাদের কোনো মামলা আছে কিনা সেটা সেখানে গিয়ে বোঝা যাবে। এই অস্ত্রশস্ত্র দিয়ে কি কোনো অঘটন ঘটানো হয়েছে কি? এই ব্যাপারে আমার আসলে সঠিক ধারণা এখন। ঠিক আছে। মাদারীপুরের শিবচরে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। মাদারীপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হেমায়েত হোসেন খান জানিয়েছেন, শনিবার ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শাইখা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা রানী শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিহাব খান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা এবং আহত শিক্ষার্থীরাও। কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠন অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এই আয়োজন করে উপজেলা প্রশাসন। সহযোগিতায় ছিল উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানটি ছিল ২ পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠ করেন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় পর্বে নারী ও শিশু সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম পুলক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল হাসান তহিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভেড়ামারা শাখার উদ্যোগে শনিবার সকালে হালিমা বেগম একাডেমির হল রুমে ভেড়ামারা উপজেলার ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ভেড়ামারা উপজেলা সভাপতি মোহাম্মদ নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক তারেক আহমেদ ও সাবেক শিবির থানা সভাপতি মোহাম্মদ সাগর আহমেদ। শিবিরের উপজেলা সাধারণ সম্পাদক সবুজ আলীর সঞ্চালনায় শিবির নেতা হুসনাইন সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে জিপিএ ৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।